গত এক দশকে পূর্ব লন্ডনে বাংলাদেশি কমিউনিটিতে স্পোর্টস ক্লাবের সংখ্যা অনেক বেড়েছে। এসব ক্লাবের মাধ্যমে উঠতি যুব সমাজের অনেকেই খেলাধুলায় মনোনিবেশ করছেন। লন্ডন লায়ন্স স্পোর্টস ক্লাবের আয়োজনে এখানে একটি জার্সি বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে অতিথিরা এই অনুভূতি ব্যক্ত করেছেন। অতিথিরা বলছেন যে স্পোর্টসের সাথে সম্পৃক্ত না থাকলে যুব সমাজরা মাদকাসক্ত হয়ে পড়তে পারে। 25 এপ্রিল লন্ডনের একটি হোটেলে এই ঝাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে পূর্ব লন্ডনের বিশিষ্ট ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের গুণীজনরা অংশ নিয়েছিলেন। We are originally from Indian indigenous and cricket is a history of our freedom. আমি আশা করি তারা এখানকার কমিউনিটির জন্য কাজ করবে এবং কমিউনিটির ছেলেরা যারা বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত, বাজে অভ্যাসের সাথে জড়িত, সেখান থেকে বের হয়ে স্পোর্টসের সাথে তারা নিজেদেরকে জড়িত করবে। আমি ক্লাবের সভাপতি সোনালী অতিথি উইকেট। লায়ন্স ক্লাব নতুন একটা ক্লাব, তারা ক্রিকেট ক্লাব এবং ফুটবলে, ব্যাডমিন্টনে তারা এখন সহযোগিতা করতেছে। এই ক্লাবটা এক্সপান্ড হইতেছে। আমি মনে করি এই ধরনের ক্লাব অনেক ক্লাব হওয়ার আমাদের দরকার, যে বাচ্চারা সহযোগিতা পায়, খেলতে পারে। লন্ডন লায়ন্স স্পোর্টস ক্লাবের কর্মকর্তারা বলছেন তারা এই সিজনে অনেকগুলো টুর্নামেন্টের আয়োজন করতে চান। 2017-এ আমরা প্রথম ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করেছিলাম, সেই যাত্রা অব্যাহত রেখে এখন আমরা ফুটবল ও ব্যাডমিন্টন নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গ্রহণ করতে হলে স্পোর্টসের বিকল্প আমি আর কিছুই দেখি না। লন্ডন লায়ন্সের 2024-এর আজকে জার্সি বিতরণ হয়েছে। আমাদের এই বছর 4টা লিগে খেলতেছি। আমাদের স্যাটারডে, সানডে অ্যান্ড মিডউইক প্লাস সানডে একটা 20 টিম আছে। আমরা 4টা ডিফারেন্ট লিগে খেলতেছি। আর সবাই আপনাদের জন্য দোয়া করবেন। তো আমাদের ফোকাসটা হচ্ছে যে কমিউনিটির সবাইদের নিয়ে কাজ করা। ছোটো বাচ্চা আছে বা যুবক লোক আছে, সবগুলো নিয়ে আমাদের ক্লাবের একটা কাজ করার আমাদের টার্গেট। আমাদের মাইগ্রেন্ট কমিউনিটিতে প্রত্যেকটি এলাকায় লন্ডন লায়ন্স ক্লাবের মতো ক্লাব গড়ে ওঠা জরুরি। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এর সাথে যত তরুণ প্রজন্মকে বেশি অংশগ্রহণ করা যাবে তত বেশি সামাজিকভাবে আমরা অনেক এগিয়ে যাব। ডাইভার্সিটিতে আমরা পিছিয়ে থাকি, সেখানে তরুণ প্রজন্ম পিছিয়ে থাকবে না এবং শারীরিকভাবে মানসিকভাবে আমরা অনেক ভালো থাকব। সেজন্য আমি আহ্বান জানাবো যেন আমাদের মাইগ্রেন্ট কমিউনিটিতে, স্পেশালি বাংলাদেশি কমিউনিটিতে প্রত্যেকটি এলাকায় এরকমের ক্লাব গড়ে ওঠে। আমি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট। নিজেকে এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আসার জন্য নিজের গর্ববোধ করছি। তার সাথে আরও ভালো লাগতেছে যে আমার স্পন্সরটা পিছনে দেখার জন্য এক্সেলেন্ট অ্যাকাউন্টেন্ট। আর সবচেয়ে বড় একটা ফ্যাক্ট যেটা, এটা হলো ইংল্যান্ডের নাইট ক্রাইম এবং ড্রাগের পরিমাণটা বেশিরভাগই হলো ইউথ সমাজ ইনভলভ। এই যে লায়ন্স ক্লাবের এই উদ্যোগটা খুবই প্রশংসনীয়। শুধুমাত্র ফিটিংয়ের জন্যও না, আমার মনে হয় সোসাইটিতে বড় একটা প্রভাব ফেলবে। আমার গেস্টের মাঝে আমার এনামূলক জুনিয়র সালমানডে দেখলাম, হাসানডে দেখলাম, তারা কিন্তু আমার পাড়ার। বাংলাদেশ আন্ডার 19 টিম, তখন আসলে বাংলাদেশের গুটি কয়েক টিম ছিল, আই থিঙ্ক 1 or 2 টিমস। সো গুড টু সি আসলে ইস্ট লন্ডন ক্রিকেটটা অনেক আগাচ্ছে, এস রতন স্যার সেই। আর আমি আশা করবো যে লন্ডন লায়ন্সটা অনেক দূরে এগোবে এবং অনেক দূরে যাবে। আর সত্যি কথা বলতে কোনো ক্লাব যদি এগোতে চায় তাহলে অবশ্যই স্যাটারডে ক্রিকেট খেলতে হবে। সো গুড টু সি দে প্লেইং দ্য স্যাটারডে ক্রিকেট। আর আরেকটা স্টেপ হলো গিয়ে যে কোল্ড সিস্টেম ইউথ ডেভেলপমেন্ট। সো আশা করবো নেক্সট ফিউ ডেজ এরকম প্রোগ্রামের রতন স্যার যেরকম বললেন যে অনেক ইউথ থাকবে, অনেক কিড থাকবে এসব অনুষ্ঠানে। সো আশা করবো যে ক্লাব সেভাবে আগাবে। আর থ্যাংক ইউ অল দ্য স্পন্সার ছাড়া আসলে কোনো একটা টিম এগোতে পারে না। সো আশা করবো স্পন্সাররা সবসময় সাহায্য করবেন এই টিমকে। এটা ভালো লক্ষণ, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আর আপনি যদি একটু কল্পনা করেন, আপনি 5-7 বছর আগে কিন্তু এতগুলো ক্লাব ছিল না এই লন্ডনের মাটিতে, কিন্তু এখন আপনি দেখেন অনেকগুলো ক্লাব বাংলাদেশ হচ্ছে। বিশেষ করে সিলেটি আমাদের সিনিয়র ভাইরা, সিনিয়র ক্রিকেটাররা, সিনিয়র এই সাবেক ক্রিকেটাররা, এক্স ক্রিকেটাররা এবং ন্যাশনাল ক্রিকেটাররাও কিন্তু অনুপ্রেরণা দেওয়ায় আজকে আমাদের এই ইস্ট লন্ডন ক্রিকেট এবং সিলেটি ক্রিকেট বাংলাদেশি ক্রিকেট এগিয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠানকেও সম্মানিত করা হয়। বিশেষ করে যারা স্টুডেন্ট আসতেছে
তারা বিভিন্ন টেনশনে থাকে। প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শাকির হুসেইন, এবি নিউজ, লন্ডন।